হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দিনটা ছিল কালী পুজোর দিন, দিওয়ালির দিন। তো আমি এসেছিলাম আমার মেসির বাড়ি। তো মেসির বাড়িতে এবার কালী পুজোটা কাটিয়েছি। আর সন্ধেবেলায় এই যে প্রদীপগুলো সাজিয়ে নিয়েছিলাম। আগের বার আমি যেই প্রদীপগুলো ডিজাইন করেছিলাম 14 প্রদীপ, তো সেগুলো ইউজ করা হয়নি, আগের বার জ্বালানো হয়নি। তো সেইগুলোও নিয়ে চলে এসেছিলাম, দিয়ে এখানে দিদিদের বাড়িতে গোটা ঘরটা বাইরেটা প্রদীপ দিয়ে সাজিয়েছি। তো খুব সুন্দর লাগছিল পুরো প্রদীপগুলো জ্বালানোর পর। অনেকগুলো প্রদীপ ছিল, তো সবগুলো জ্বালানোর পর দারুণ লাগছিল ঘরটা দেখতে। আর এদিকে জামাইবাবু এনেছিল কিছু বাজি, ছোট ছোট বাজি এনেছিল, পুজোর জন্য এনেছিল। কিন্তু ও সেই পপগুলো ছাড়া বাকি একটাও জ্বালাতে পারিনি, বোমগুলোও ফোটাতে পারিনি, কারণ ও ভীষণ ভয় পায়। আর আমি তো আরোই ভীতু, অনেক ভয় পাই। তো আমি এই যে এই তারাবাতিটাই জ্বালাতে জ্বালাতে আমার হাতে একটা ফোঁটা লেগেছিল, ওই বারোর দেশে লেগেছিল। তো তারপর আমি ফেলে দিয়েছিলাম। তো তারপর এই যে ওরা বোম ফুটাচ্ছিল আর আমি ঘরে থেকে দেখছিলাম। আর পুচু তো ভয়ে দৌড়ে ঘরে চলে আসছিলো যখনই ফুটছিল বোমগুলো। আমি মাঝে মাঝে তো কান্নাও করে দিচ্ছিলো, এত আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, তো তারপর আমরা বাজি ঠাজি ফোটানো কমপ্লিট হলো। এই যে তারপর আমাদের দিদিদের বাড়ির সামনেই, মানে রোডের ওপারে একটা বাড়িতে কালী পুজো হয়। তো আমরা সেখানেই গেলাম প্রথমে, মানে প্রসাদ দিয়ে আসতে, ভোগ দিয়ে আসতে, আর দর্শনও করতে। তো আমরা যেতে এদিকে দেখলাম যে ঘট ভরিয়ে এসছে, মানে জল নিয়ে এসছে। তো তখন আমরা খানিকক্ষণ দাঁড়ালাম, দিয়ে ওদের যা নিয়মকানুন ওরা করছিল। আর এরপর যাব বাকি ঠাকুরগুলো দেখতে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডেলি ভ্লগ দেব, মানে ছোটোখাটো যাই হোক তাই ভ্লগ দেবো। কিন্তু একটু অসুবিধার কারণে, মানে একটু না অনেকটাই অসুবিধা, আমি আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে আমার বাবার শরীরটা খারাপ। তো অনেক দিন ধরেই বাবার শরীরটা খারাপ ছিল, যার কারণে মাঝে মাঝে ভিডিও বন্ধ ছিল। আমি তো বেশি করে এই মাঠের ভিডিওই দিই, বাবার সাথে মাঠে গিয়ে ভিডিও দিই। তো তখন বাবার অসুস্থতার কারণে আমি কোথাও যেতেও পারিনি, বাবাও মাঠে ঘাটে যায়নি, তখন ভিডিও দেওয়া হয়নি। তারপর একটা সময়ের পর বাবার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যায়, মানে একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তো এখন বাবাকে নিয়ে তামিলনাড়ু গেছে ট্রিটমেন্টের জন্য। বাবা এখন ওখানেই থাকবে 2 মাস। তো আমিও এই দিদির বাড়ি, মামার বাড়ি এই দিকটা করেই থাকবো। আর যেহেতু বাবার শরীরটা ভীষণ খারাপ, তাই আমাদের মানে মানসিক অবস্থাও সেমন ভালো ছিল না যে ভিডিও করব ছাড়বো। মানে গত 1-2 সপ্তাহ ধরে আমরা মানে ভীষণ ভেঙে পড়েছিলাম বাবার অসুস্থতার কারণে। যার কারণে ভিডিও করা হয়নি, ছাড়া হয়নি। তো ওইখানে যাওয়ার পরে মানে টেস্ট করার পর ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে। বাবা এখন একটু সুস্থ, মানে সুস্থর দিকে। আমরা জানি যে টেনশন করে এখন কোনো লাভ নেই, যা ভগবানের যা ইচ্ছা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যেহেতু ওখানে গেছে, ওখানে ভালো ট্রিটমেন্ট হবে, তো ওখানে গিয়ে ভালো হয়েই আসবে। তো এখানে পুজোর মধ্যে দিদি আমাদেরকে বললো, মানে আমাকে বললো যে বাড়িতে বসে মন খারাপ করে তো কোনো লাভ নেই, তুই এখানে আয়, এখানে একটু সবার মধ্যে থাকবি, একটু ঘুরতে নিয়ে যাব, তো মনটাও ভালো লাগবে। আর ওদিকে বাবার ট্রিটমেন্ট তো হচ্ছেই, সবটাই ভালো হয়ে যাবে। তো আমি প্রথমে আসতে চাইনি, তো তারপরেও মানে অনেকটা জোর করার পর তারপরে আমি এসেছি। আর এসেছিলাম একটু কাজেও ছিল, আমার একটা অর্ডার ছিল পিড়ি ডিজাইনের। তো দিদির বাড়ির কাছেই ছিল অর্ডারটা, তার জন্য দিদির বাড়িতে এসেই কাজটা করবো ভেবেছি। আর দিদিদের এখানে থানায় খুব বড় করে কালী পুজো হয়, তো সেখানেই আমরা প্রথমে এসেছিলাম। দিয়ে থানার আশেপাশেও কিছু জায়গায় পুজো হয় খুব সুন্দরভাবে। তো সেই আশেপাশে ঠাকুরগুলোও আমরা দেখলাম একটু ঘুরে ঘুরে। ঘোরাঘুরির পর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের দিওয়ালি কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই অবধি, সকলে ভালো থাকবেন।